আস্থা ফেরাতে গণমাধ্যম নিয়ন্ত্রণে মন্ত্রণালয় নয় স্বায়ত্তশাসিত কমিশন গঠনের আহ্বান বিশ্লেষকদের। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ভয়েস ফর রিফর্ম আয়োজিত মিডিয়া সংস্কার নিয়ে সংলাপে এই আহ্বান জানানো হয়। গণমাধ্যম কর্মীদের বেতন কাঠামো এবং চাকরির নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও গুরুত্ব পায় আলোচনায়। শব্দের প্রসার ঘটাতে পারছেন তারা। যেমন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বস্তুনিষ্ঠ সংবাদ ও বলিষ্ঠ অবস্থান না থাকায় গ্রহণযোগ্যতা হারায় গণমাধ্যম। স্বাধীন সাংবাদিকতা ও পেশাদারিত্বের বদলে সরকারের গুণগান আর রাজনৈতিক প্রভাবই পায় আধিপত্য। গুণগত মানে কত নিম্ন স্তরে চলে যাওয়া যায়। আস্থা ফেরাতে গণমাধ্যমে কি ধরনের সংস্কার জরুরি তা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতে পারেনি, উল্টো সরকারের মুখপাত্রের কাজ করেছে। গণমাধ্যম সংস্কারে লিখিত নীতিমালা ও আচরণবিধির তাগিদ তাদের। প্রেস কনফারেন্সের অর্থ বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে একটা স্প্যান তৈরি হচ্ছে আর একটা রিপোর্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এই যে পুরো জিনিসটা কিন্তু বদলে যাচ্ছে, তার মানে আপনার দক্ষতাটা আপনি সঠিকভাবে প্রয়োগ করছেন না। জাতীয় নিরাপত্তা ও ভাবমূর্তি নষ্টের অজুহাত দেখিয়ে হরণ করা হয়েছিল বাক স্বাধীনতা, অভিযোগ বক্তাদের। এই জাতীয় নিরাপত্তার আমি ঠিক ব্যাখ্যা খুঁজে পাইনি। এটি নিয়ে নাকি গোয়েন্দা সংস্থাও কাজ করতে পারে, আপনার বাসায় আসতে পারে জাতীয় নিরাপত্তা, অ্যাজ ইফ জাতীয় নিরাপত্তার উনি রক্ষক আর আমি হচ্ছি ভক্ষক। এই যে আমাদের বিভাজনের রাজনীতি যেটি শেখ হাসিনা শিখিয়েছেন। সাংবাদিকদের আদর্শ বেতন কাঠামো না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপের তাগিদ দেওয়া হয়। এদিকে সংবিধান সংস্কার নিয়ে আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার সুপারিশ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পরামর্শ বিশ্লেষকদের। মূল বিচারিক আদালতটাকে আমরা রাখছি সরকারের অধীনে এবং আমরা দাবি করছি আমরা একটা সেপারেশন অফ পাওয়ার নিশ্চিত করছি। এটা ইম্পসিবল। এমন একটা কনস্টিটিউশন করতে হবে যেখানে ফান্ডামেন্টাল রাইটস আমরা যদি লিখি তাহলে এমনভাবে লিখবো যে এখানে এগুলা আনকন্ডিশনাল হবে। কন্ডিশন দিলেই এটা হবে সেলফ কন্ট্রাডিক্টরি। রাষ্ট্র সংস্কারে সবার আগে জনগণের অধিকার নিশ্চিতে জোর দেন আলোচকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।